আর ফেরাউন যখন একদম সীমা অতিক্রম কইরা একবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, আমার আল্লাহ নীল নদীর উপর দিয়ে রাস্তা বানাইছে, মুসা নবী রাস্তা দিয়ে পার হয়ে গেছে। আর ফেরাউন যখন রাস্তার মাঝখানে গেছে, আমার আল্লাহ রাস্তাটারে গায়েব কইরা দিছে। আর ফেরাউন নীল নদের মধ্যে ডুইবা কয়, আল্লাহ তুমি রব, তুমি সব, আল্লাহ তুমি রব, তুমি সব, তুমি সব, তুমি সব। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম কয়, আমার জীবনে ওই যখন ওই ফেরাউন কইছে আল্লাহ তোমার রব মানি, ওই মুহূর্তে আমি যাইয়া ওই ফেরাউনের মুখের মধ্যে লাথি দিয়া দিয়া ডুবাইয়া ডুবাইয়া তারে ওই জায়গার মধ্যে একদম মাটির সঙ্গে পুইতা দিছি। ওই ফেরাউনারে এমন ভাবে আমি লাইতাইছি। হ্যাঁ বন্ধু, আমি বলতে চেয়েছিলাম দেখছুনি সৈন্যের অভাব নাই, নীল নদের মাঝখানে কোনো কামান নাই, আর নমরুদ্দার কোনো সৈন্যের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু দেখো মশার কামড় দিছে, চিকিৎসা করার ডাক্তার নাই। আবু জাহিল এত বড় সৈনিক, শৌর্য বীর্যের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, সৈন্যের কোনো অভাব নাই, বাবার কোনো অভাব নাই, বড় কামান দিয়া আর সৈনিক দিয়া তার আল্লাহ শেষ করে নাই। দুইটা ছোট বাচ্চার কাছে আবু জাহিল্লা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এর মানে প্রমাণ হইয়া গেল, যারা বাহাদুরি করবা ওলি আল্লাহর মাজার যায় ভাঙবা আর বড় বড় লেকচার মারবা, মনে করছো বসিয়ার হয়ে গেছো, ধর্মের নামে অধর্মের চর্চা করো, মানুষদেরকে ব্ল্যাকমেইল করো, ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা ইসলামটারে ব্যবহার কইরা নিজের চেয়ার আর স্বার্থের রাজনীতি করো। তোমাদের রাজনীতির চিন্তা চেতনা, তোমরা যে ধর্মকে ব্যবহার করে আল্লাহর ওলির মাজারকে ভেঙেছো, তার মানে হলো তোমরা হইলা ইবনে আব্দুল ওহাব নজরুলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা বলেন? ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতেই গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা রে আমরা কার ভিখারি, আমরা রে আমরা কার ভিখারি, আমরা আরে ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতেই গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গয়, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। হ্যাঁ, এই জন্য রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ। এই রমজান মাসে যুদ্ধের দামামা বেজে গেল, এই রমজান মাসে যুদ্ধের দামামা বেজে গেল। আমার নবী হলো সেনাপতি, আমার নবী আপনার নবীর পিছনে 313 জন সাহাবী রওনা হয়ে গেছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি, কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়িয়েছেন, আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠটা দেখে আসছি। আলহামদুলিল্লাহ, আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠে গিয়েছি। ওই মাঠের মধ্যে গিয়ে মাঠটা দেখেছি, এমন একটা জায়গা দেখেছি যেই জায়গার মধ্যে
14 জন সাহাবী যে শহীদ হয়েছেন তালিকা দেখা যায়। আর এমন একটা বালুর মাঠ দেখেছি, যেই বালুর মাঠে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামাইয়া মুসলমানদের পক্ষের সৈনিক বানিয়ে দিছে। আল্লাহ সাহায্য এখনো আছে না নাই? ডাকার মতো ডাকলে ইনশাল্লাহ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা কোনো অসুবিধা আছে কিনা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা যেখানে দাঁড়াইছেন তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াইলাম ওই জায়গার মধ্যে সূর্যটা আমাদের চোখের বরাবর উঠেছে। ওরা যখন আমাদেরকে পাথর দেয় আমরা সূর্যের আলোর কারণে দেখি না, ওরা যখন আমাদেরকে তীর মারে সূর্যের আলোর কারণে আমরা দেখি না। সাহাবায়ে কেরাম বলে, আমরা নবীর কাছে সমস্যাটা জানাইতে দেরি, আমার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায় দিলেন। আমার নবী হাতটা মুবারকটা বাড়াইতে দেরি রে ও পতনসারের বাবা। সাহাবায়ে কেরাম বলেন, আমার আল্লাহ ওই সূর্যের মুখে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম তো এক হইল রোজা, এবার চোখের মধ্যে ছায়া লাগলো, আর এই দিক দিয়া সাহাবীরা যুদ্ধ শুরু করলো। কিন্তু সাহাবীরা দেখতেছেন একের পর এক সাহাবীরা শহীদ হয়ে যাইতেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা কি হালচাল? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, মেঘমালা দিয়ে ছায়া হয়েছে বটে, কিন্তু কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে ওই জায়গাটা হলো শক্ত মাটি, আর আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইলাম এই জায়গাটা হলো বালু মাটি। এই জন্য বালুর মধ্যে যখন আমরা ঘুরা নিয়ে দূর দেই তখন ধুলাবালিগুলা যখন উঠে আমাদের এই জায়গাটা অন্ধকার হয়ে যায়, আর ওরা উপর থেকে আমাদেরকে যেইভাবে তীর মারে ওই তীর এসে আমাদের গায়ের মধ্যে লেগে যায়। এই জন্য আমরা ধুলাবালির কারণে আমরা তীর দেখি না, ধুলাবালির কারণে পাথর দেখি না। এই কথা বলার পর আমার নবী, আপনার নবী দুইটা হাত আল্লাহর কাছে, হাত মুবারক আল্লাহর কাছে বাড়ায়, আল্লাহ ধুলাবালির কারণে সাহাবীরা যেমনে শহীদ হয়ে যাইতেছে এরা যদি এমন ভাবে শহীদ হয়ে যায় গো আল্লাহ, হকের পতাকা আকাশে উড়াইব কে? আমার বন্ধুরি, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুইটা হাত মুবারক আল্লাহর কাছে বাড়ায় দিলেন, সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী হাত মুবারক বাড়াইতে দেরি, সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামায় দিছে। আমাদের যেই জায়গাটা ধুলাবালির জায়গা ছিল ওই জায়গাটাকে আমার আল্লাহ শক্ত করে দিলেন বৃষ্টি দিয়া, আর কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে এই শক্ত জায়গাটা আমার আল্লাহ পিছলা বানায় দিছে। ওরা ঘোড়া নিয়েও দাঁড়াইতে পারে না, পাহাড় নিয়েও দাঁড়াইতে পারে না। আমাদের জন্য আমার আল্লাহ অনেক সহজ করে দিয়েছে। আপনারা জবান খুলে বলেন, সহজ জায়গাটা কঠিন বানাইছে কে? আর কঠিন জায়গাটা সহজ বানাইছে কে? এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আপনি যত কৌশল করেন না কেন, সব কৌশলের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন কে? আপনি যত চালাকি করুন না কেন, সব চালাকির জবাব দেওয়ার জন্য আল্লাহ অপেক্ষা করছেন। আল্লাহ ছাড় দিয়েছেন, মনে করবেন না যে আল্লাহ ছেড়ে দিবেন। কাগজে কলমে লিখে রাখেন, যেদিন থেকে এক শ্রেণীর উগ্রবাদীরা আল্লাহ ওলির মাজারে আক্রমণ করেছে আমি সেদিন বলেছি তোদের গজব অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? শক্ত জায়গা নরম পিছলা বানায় দিছে কে? ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ছাড় দিয়েছেন, মনে করো না ছেড়ে দিবেন। আরে তুমি যে রোজা না রাখে ইফতার
করতে বসছো, এই যে বোতল আছে, এই পানির বোতলটা যখন আপনার হাতে নিবেন, আরে আপনি যখন রোজা না থাইকা পাবলিককে ধোঁকা দিয়ে যায় ইফতার পার্টিতে বসে আপনি পানিটা পান করতেছেন, ইচ্ছা করলে কিন্তু পানিটা দিয়ে ভান লাগায় আপনাকে আল্লাহ মেরে ফেলতে পারত। রাইট রাইট। রাতের বেলা যে আপনি খেতে বসলেন, এদিকে তাকান প্লিজ, নট লাফ, এদিকে তাকান। আপনি যে নামাজ না পড়ে ক্যারাম বোর্ড খেলছেন, যেই হাত দিয়ে খেলছেন, আল্লাহ যদি অ্যাকশন নিত, যেইভাবে শনিবারকেও সীমা লঙ্ঘন করার কারণে মানুষ থেকে বানর হয়ে গেছে, আপনি যেইভাবে নামাজ না পড়া আপনি ওই শহীদনগর বাজারে ক্যারাম বোর্ড খেলছেন, আড্ডা মারছেন, ইচ্ছে করলে আমার আল্লাহ ওই জায়গায় স্ট্রোক করাইয়া কোমর থেকে নিচ পর্যন্ত অবশ করে দিতে পারত। মনে রাখবেন না যে আল্লাহ ছাড় ছেড়ে দিবেন, ছাড় দিয়েছেন, ঘুরতে থাকো, ছেড়ে দিবেন না। যারা যারা পরিমাণ হিসাব নিবে, একজন হিসাব নিবে, তিনি কে? আরে বাবা, এই যে মিল ফ্যাক্টরি আছে আপনার এলাকায়, 30 দিনের ভিতরে 4 দিন তো শুক্রবার, শনিবার যদি বন্ধ থেকে 8 দিন শেষ আছে 22 দিন। 22 দিনের ভিতরে যদি আপনি 12 দিন ডিউটিতে না যান, আপনার কি বেতন দিবে? দিবে? ইমার্জেন্সি কারণে না গেলে ইমার্জেন্সি বিবেচনা হবে। আল্লাহ বলছে তো ইমার্জেন্সি যদি হয়, তুই দাঁড়ায়া পড়তে না পারলে বইসা পড়, বইসা না পারলে শুয়ে পড়, শুয়ে না পারলে ইশারায় পড়। তুই সুস্থ থেকে ছাইরা দিছস। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুই জানোস না আমি কত শক্ত, আমি যেমন কাহার, খুব কাহার। যুবক আপনাকে বলছি, বয়স কত? আপনার কত? 75। 50 বছরের মতো। আল্লাহ আরো হায়াত দারাজ করুক, আমিন। মাশাআল্লাহ, প্রায় 69 আরো বেশি হবে না, একটু কমাই গেছে আর কি। হ্যাঁ, একটু কমাই গেছে। আচ্ছা, আপনার কি কষ্ট হইতেছে নাকি আবার? আমি একটু এই অঞ্চলে এত বেশি আসছি, আমি জাভেদ ভাই আর আদব ভাই, এই এলাকায় আমি এত বেশি আসছি এই অঞ্চলে যে আস্তে আস্তে মনে হয়েছে যে আমরা একটা এলাকার মানুষ। এই এলাকা যতবার আসছি বলতে পারবেন কোনোদিন আপনার কষ্ট দিছি? এই যে খেদমত করতেছি, খেদমতের কোনো কারচুপি করি? জান প্রাণ দিয়ে খেদমত করি। এই যে এত তুফান আমার ব্যাপারে, আমরা জানেন না সবকিছু? আমি কি দুম দিছি? আমি বলছি আমার হাতের কবজার দাম আছে। এই হাত দিয়ে নবীর প্রেমের লেখা লেখে, এই হাত দিয়ে নবীর বিরুদ্ধে কথা লেখে না। এজন্য এই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাতে, হাত করা পরাতে 1 কোটি বার চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রয়োজনে হুসাইনের মতন জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না। কথা বলেন না কেন? আমি বলছি 22 দিনের মধ্যে 12 দিন না গেলে বেতন দিব। অসুস্থ হলে বিবেচনা। তো আল্লাহ তো আপনার অসুস্থ সময় বিবেচনা করছেন। তো আপনি যে ইজিলি সুস্থ হইয়া, এই যে বেচারাই বললো 80 বছর, একটু গোপন করছে আমার থেকে, পরে আমি বলছি যে 50 বছরের মতো। আও এরা তো নেক কাজ করছে বেশি, মোবাইল টোবাইল টিপছে না। তোরা যে ফুলাফান সবই তো বলি, যদি বলি যে একটু 5 মিনিট হাতটি তুইলা রাখো, একটু ফের কোন কি রে জানেননি কি ও এলারা কুলো লইছেন, কুলো লইছে রে ওর বেটা রে, কুলো লইছে বেড়াই, তখন দাড়ি দূরে রেখা পাশাপাশি বইয়ে গেছে গা। শুনেন, হাত তোলেন। যদি বলি 10 মিনিট রাহেন করবেন, নামান 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 নামান। এই যে কি রে জানেননি, ওই মোবাইল টিভি, পোল্ট্রি মুরগি, ফরমালিন, হাড্ডির জোড়া যারা সব শেষ। দেখেন আমি ওনারা কি 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 কেন বয়সটা জিজ্ঞাসি, হাসানি ভাই এটা ভাঙ্গা দিয়া যায়। বয়সটা জিজ্ঞাসি এই জন্য, ওনার বয়স হলো 70, ধরেন না 70টা ধরছি, রাগ করে নো 80 ধরতাম। আচ্ছা 80-80-80-80-র মধ্যে মনে করেন শেষ যে 60-এর পরে যে বয়সটা, এটা কি 30 আর 32 বছরের সময় যেইভাবে দৌড়াদৌড়ি করছে, যে জায়গা গেছে, ওই টাইমটাতে যাওয়ার সুযোগ পাইছে, শক্তি পাইছে?
এই টাইমে বয়স্ক মানুষগুলো শিশুর মতন, এদের গুনাহও কম। গুনাহ আচ্ছা, ওনার বয়সে যে প্রথম যে 10 বছর ছোট ছিল, এই টাইমে কি গুনাহ সুযোগ পেয়েছে? তো সামনে না জ্বর উঠছে। আল্লাহ 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 সেবা করুন। পানিটা ফরিয়ে দিন পরে। আচ্ছা, জিকির হইতো না ইনশাল্লাহ। এই ফুলা ফান্ডির কারণে আমার কত দিকটা যেমন লাগে, শুধু এর মনটা ঠিক রাখবার লাগে। একটা গজল গাইতাম নি, গজল নারে তাকবীর। এই কোনটা আওয়াজ কম হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। নাম বাইর করছি, আবিষ্কার তাহিরি। কালকে ও চিটাগাং হালি সরজায় হাসানি ভাই, হালি সরজায় এক ফতোয়া দিছি, আমাকে যারা নবীর সঙ্গে বিয়াদবি করবে এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের কাছে মায়া বিয়া দেওয়া যেত না, এদের সাথে আত্মীয়তা করা যেত না। ফতোয়া তাহিরি। পরে বেড়াইতে সব হাসাহাসি করেছে। এই নবীর প্রেমিকদের সঙ্গে থাকলে লাভ আছে না নাই? আর ওদের আছে না নাই? একটু মাইক লে একটা জিকির লো, ওই যে আল্লাহ আল্লাহ জিকিরটা কোনটা বলছে? ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাহি গেলে। অসুস্থ, এটা কি আমারে না মাহফিলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বাবা, আমি কেড়ে কইছি আমারে না মাহফিলে, শুনো রেকর্ডিং হইতেছে না, নাইলে কইছে মাহফিলটাকে মেরে দিছি। এর লাগা আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলা শেফা করুক, আমিন কর। আর ওদের কোন আমিন। দেখছেন না আপনাদের সাথে আমার কেমন ভাব ওইতে এমনও হইছে যে ফ্যামিলির মতো কথা বলতেছি, কথা কোন ঠিক না বেডে? আবার যখন অন্য কোথাও যাই দেখছেন না কেমনে যাই, আবার এখানে অ্যাকশন চলে। মারহাবা, জোরে গান। ভালোবাসা থাকলে অনেক কথাই শেয়ার করা যায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। কেন গজল গাইতেছি বলি, আমি যখন আসতেছি কমলগঞ্জ পারিসে পড়তে, আমাদের মুকিত হাসানি ফোন দিছে, আপনার ভাই আমার সংগঠনের সভাপতি মুকিত, মদিনা শরীফ এই মাত্র নবী পাকের রওজা মুবারকের সামনে আছে, আলহামদুলিল্লাহ গণ। ওখান থেকে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি এই মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে আছি, আপনার সালামটা পৌঁছাচ্ছি। তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের পক্ষ থেকে আমি অধম আপনার কদম মুবারকে, নুরানি কদম মুবারকে সালামটা পৌঁছাচ্ছি, আপনি কবুল করেন। বিশ্বাস করবেন আমার হৃদয়টা আলোকিত এবং অত্যন্ত এত কষ্ট আর এত আফসোস আর এত মনটা চলে গেছিল সেই দিকে। আল্লাহু আকবার বলেন না কেন? তো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তার উমরার সাথে যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। এই জন্য বলেন, ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। আমরা রে আমরা কার ভিখারি, আমরা রে আমরা কার ভিখারি, আমরা
কারি ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি গয় আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি 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 ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি আমরা কার ভিখারি আমরা নবীর ভিখারি হাই রে আমার নবী কই সাহাবীরা গো আর সমস্যা আসেনি সাহাবায়ে কেরাম কয় নবী গো একটা সমস্যা আছে কয় কি কয় আমরা দেখতেছি আমাদের চাইতে তাদের সংখ্যা কম না বেশি আর জোরে কম না বেশি এমন বেশি এবার এই মুহূর্তে একটা সাহাবী আসছেন আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আসছিলাম আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য আপনার নেতৃত্বে যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে গেলাম হাতে দুইটা তলোয়ার দিয়া তীর মাইরা আমার দুইটা চোখ তারা ঝুলাইয়া দিছে আমার দুইটা চোখ ঝুল্লা গেছে আমি মাত্র এই যুদ্ধের ময়দানে এসেছি আমার দুইটা চোখ ঝুল্লা গালের উপরে এসে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি হয়তোবা যদি আল্লাহ আমার হায়াতে বেঁচে রাখে আমি বেঁচে থাকবো ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি যতদিন বাইচা থাকবো আমার চোখ যদি না থাকে গো আমি কার চেহারা দেখে আমার জ্বালানি পাবো আমি তো আপনারে দেখতে পারবো না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আপনার কাছে একটা ফরিয়াদ করি মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয় কাতাদা তোমার চোখ যুদ্ধের ময়দানে ঝুলে গেছে তোমার চোখ দুইটা যে ঝুলে গেছে আমি দেখতেছি তুমি যে চোখ দুইটা ভালো করার জন্য প্রস্তাব করলা আমি শুনেছি তবে তোমার কাছে আমি জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও আমরা কত অনুসারের মানুষের কাছে যদি কেউ এসে বলতো চোখ চাও না জান্নাত চাও আমরা সবাই জান্নাত চাইতাম কিন্তু নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী
আমি দুইটা চোখ চাই। রাবিয়া বসরিরে প্রশ্ন করছিল, রাবিয়া তুমি কি জাহান্নাম চাও না জান্নাত চাও? রাবিয়া বসরি বলছিল, আমি জাহান্নামের আগুনরে ডরাই না, আমি জান্নাতের আশাও করি না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায় জাহান্নাম আমি ডরাইতাম কেন? জাহান্নাম আমারও ডরাইব। বুঝেননি প্রেমিকের কথা কেমন হয়? আমরা তো প্রেম বুঝি না, প্রেমিকের কথা কি হয়? আমি জান্নাত চাইতাম কি লেগে, মালিক যদি রাজি হয়ে যায় জান্নাতের হুর গিলমান তো আমার নেওয়ার জন্য এমনি পাগল হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। এই গজলের বইটা নিয়ে যায়, কাজে লাগবে, আপনার মায়ের নিয়ে দিবেন, দেখবেন খুশি হয়ে যাবে। মারহাবা গন, 50 টাকা দিয়ে নিয়ে যাবেন, আমার এক মুরিদ নিয়ে আসছে, মারহাবা গন। তাইলে আপনারা বলেন তো দেখি, এই কাদাদারে ডাক দিয়ে, কাদাদা তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কাদাদা কয় চোখ চাই। আল্লাহর হাবিবের হাত মুবারকে থুতু মুবারকটা লাগাইয়া এইভাবে চোখের চোতের পাশে লাগাইয়া ঝুলন্ত চোখটাকে উঠাইয়া নিয়ে চোখের গোড়ায় লাগাইয়া দিছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। অবন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো আমি চোখ চাই। আল্লাহর হাবিব থুতু মুবারক, নবীর থুতু মুবারক আর আমাদের থুতু কি এক নাকি? আমার নবী যখন ওযু করতেন সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ ওযুর পানির সঙ্গে আপনি থুতু মুবারক ছাড়েন, ওযুর পানির গড়গড়ার সঙ্গে কাশ মুবারক ছাড়েন। ওই সাহাবীরা নবীর কাশ মুবারকটা হাতের মধ্যে লইয়া তাদের চেহারার মধ্যে ফেয়ার লাভলির মতন ব্যবহার করত। যতক্ষণ পর্যন্ত এই কাশ মুবারক চেহারায় থাকতেন, সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে গেলে অন্যান্যরা বলতো, কি সাহাবী তোমার চেহারায় দিমেশকে হাম্বরের গ্রাম দেখা যায়। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে দাও, মাসলাকে আল্লাহর জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। শুনেন, নবীর থুতু মুবারক কি আমরা থুতুর মতো? এক কথা কোন না কেন? নবীর প্রস্রাব মুবারক কি আমাদের মতো? নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো? নবীর পসিনা মুবারক কি আমাদের মতো? তো তুমি নবীর আমার মতন সাধারণ মানুষ বলতেছো, নবী বিয়ে করছে আমরা বিয়ে করছি, নবী তো আমরার মতন বড় ভাইয়ের মতন, এই কি আচরণ করে এগুলো? এই আচরণগুলো করবেন ঈমান নুকসানে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব থুতু মুবারকটা দ্বীপ ওই কাতাদার দুইটা চোখের চতুর্পাশে প্রলেপ দিয়া যখন দুইটা জ্বলন্ত চোখ বসাইয়া দিছে, ওই কাতাদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি থুতু মুবারক দিয়া চোখটা শুধুমাত্র চোখের সংস্থানে বসাইয়া দিছেন, আমি আগে যেমন দেখতাম এখন আরো সুন্দর পাওয়ার সহকারে দেখি। এবার নবী প্রশ্ন করে, সাহাবী রে তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আমার কাছে কেন চোখ দুইটা চাইলা? এবার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে রমজানে ইফতার করে, যেই কাতাদা নবীর সঙ্গে তারাবি পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে, যেই কাতাদা নবীর মহব্বতে চোখের কুরবানি দিয়া রক্ত জরা, ওই কাতাদার চোখ যদি সেই নবী লাগায়া দেয়, আমি কাতাদা জান্নাত চাইব কেন? জান্নাত তো আমার জন্য অবধারিত হয়ে যাবে। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এ আমার যুবক ভাইরা গো, ও বন্ধুগণ, এবার যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ায় রইল। ঠিক ওই মুহূর্তে দুইটা সন্তান, একটার নাম হলো মাস, আরেকটার নাম হলো মুআব্বিস, এই দুইটা সন্তান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আপনারা সবাই রক্ত দিতেছেন, আপনারা সবাই ঘাম জড়াইতেছেন, আপনারা অনেকে শহীদ হইতেছেন, আমরাও তো যুদ্ধের ময়দানে আসছিলাম, আমরা দুইজন জানতাম চাই, আমরা দুই ভাই জানতাম চাই, এই কাফের রাজারা আমার নবীর বিরুদ্ধে তলোয়ার ধরছে, কাফেরদের মধ্যে বড় সেনাপতি আবু জাহিল্লাটা কই? আবু জাহিল্লাটা কোথায় আছে দেখাইয়া দেন না। এবার দুইটা সন্তান যখন তার দুইটা সন্তানকে দেখাইয়া দিল, এই দুইটা সন্তান তাকাইয়া দেখতেছেন ওই যুদ্ধের ময়দানে আবু জাহিল্লা একটা উঁচা ঘোড়ার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দিক নির্দেশনা দেয়। এবার দুই ভাইয়ে পরামর্শ করে, ও ভাই রে, আমরা তো শক্তি নাই, পাথর আলগাইব কেমনে, আমরা তো সামরিক যোদ্ধা নয় যে যুদ্ধ করব কেমনে, যেহেতু যুদ্ধের মধ্যে একটা মতলব নিয়ে আইছি, আবু জাহিল্লারে খাওন লাগবো। ও ভাই, এই দুইটা ভাই আবু জাহিল্লার ঘোড়ার দিকে যাইতেছে, এক ভাই আর এক ভাইরে কয়, ভাই রে, তুই দিবি ঘোড়ার পায়ের মধ্যে কূপ, আমি দিব আবু জাহিল্লার পায়ের মধ্যে কূপ। আবার দুইজন ছোট ভাই আস্তে আস্তে আবু জাহিল্লার কাছে গেছে, যাইয়া এত বড় ঘোড়ার পায়ের হাঁটুর মধ্যে ঘোড়ারে কূপ দিল। কূপ দেওয়ার পর আবু জাহিল্লা কয়, কেডারি? এই কথা যেই মাত্র বলছে, এবার ওই ভাইটা লাভ দিয়ে আবু জাহিল্লারে কূপ দিয়া নিচে ফালাইয়া দিছে। নিচে যখন ফালাইয়া দিল, আব্দুর রহমান ইবনে আউফ কয়, ভালোই তো হইছে, এতক্ষণ লাইন পাইছিলাম না, এখন লাইন পাইছি। এরপরে তিনজন মিল্লা আবু জাহিল্লারে বিদায় কইরা দিছে। আমি ওয়াজটা তুলছি কি জন্য? নমরুদ্দারে বিদায় করতে যাইয়া আমার আল্লাহ বড় কামান ব্যবহার করে নাই, ল্যাংরা একটা মশা নাকি দিয়া ঢুকাইয়া মগজ কামড়াইয়া কামড়াইয়া মারাইছে। আর মগজ যখন কামড়াইছে, ওই পা জুতা দিয়া বাড়ি দিলে আরাম লাগে, পাথর দিয়া বাড়ি দিলে আরাম লাগে না, এইভাবে ল্যাংরা মশা দিয়া কামড়াইয়া কামড়াইয়া মারাইছে। আর ফেরাউন যখন একদম সীমা অতিক্রম কইরা একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, আমার আল্লাহ নীল নদীর উপর দিয়ে রাস্তা বানাইছে, মুসা নবী রাস্তা দিয়ে পার হয়ে গেছে। আর ফেরাউন যখন রাস্তার মাঝখানে গেছে, আমার আল্লাহ রাস্তাটারে গায়েব কইরা দিছে। আর ফেরাউন নীল নদের মধ্যে ডুইবা কয়, আল্লাহ তুমি রব, তুমি সব, আল্লাহ তুমি রব, তুমি সব, তুমি সব, তুমি সব। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম কয়, আমার জীবনে ওই যখন ওই ফেরাউন কইছে আল্লাহ তোমারে রব মানি, ওই মুহূর্তে আমি যাইয়া ওই ফেরাউনের মুখের মধ্যে লাথি দিয়া দিয়া ডুবাইয়া ডুবাইয়া তারে ওই জায়গার মধ্যে একদম মাটির সঙ্গে পুইতা দিছি। ওই ফেরাউনারে এমন ভাবে আমি লাইতাইছি। হ্যাঁ বন্ধু, আমি বলতে চেয়েছিলাম, দেখছুনি সৈন্যের অভাব নাই, নীল নদের মাঝখানে কোনো কামান নাই, আর নমরুদ্দার কোনো সৈন্যের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু দেখো মশার কামড় দিছে, চিকিৎসা করার ডাক্তার নাই। আবু জাহিল্লা এত বড় সৈনিক, শৌর্য বীর্যের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, সৈন্যের কোনো অভাব নাই, পাওয়ারের কোনো অভাব নাই, বরস কামান দিয়া আর সৈনিক দিয়া তার আল্লাহ শেষ করে নাই। দুইটা ছোট বাচ্চার কাছে আবু জাহিল্লা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, এর মানে প্রমাণ হইয়া গেল, যারা বাহাদুরি করবা, ওলি আল্লাহর মাজার যায় ভাঙবা, আর বড় বড় লেকচার মারবা, মনে করছো বসিয়ার হইয়া গেছো, ধর্মের নামে অধর্মের চর্চা করো, মানুষদেরকে ব্ল্যাকমেইল করো, ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা ইসলামটারে ব্যবহার কইরা নিজের চেয়ার আর স্বার্থের রাজনীতি করো। তোমাদের রাজনীতির চিন্তা চেতনা, তোমরা যে ধর্মকে ব্যবহার করে আল্লাহর ওলির মাজারকে ভেঙেছো, তার মানে হলো তোমরা হইলা ইবনে আব্দুল ওহাব নজরুলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা বলেন? জিন্দাবাদ